অ্যাকচুয়ালি এই মানিটা ইনকাম করার জন্য স্কিল টাইম এগুলো ম্যানেজ করার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টার উপর খেয়াল রাখতে হয় সেটি হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটটা কি? মাইন্ডসেটটা হচ্ছে যে কোনো কাজের উপর আপনাকে মনটা স্থির করা। আপনি ডিএক্সএন বিজনেসে জয়েন করবেন, এটা আপনার মাইন্ডসেট। আপনি আগামীকাল ইউনিভার্সিটিতে যাবেন, মাইন্ডসেট। আপনি আগামীকালকে যদি আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখে, আপনার অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা সম্পূর্ণ করবেন, দ্যাট ইজ মাইন্ডসেট। সম্পূর্ণ করার আগে আপনি যখন মাইন্ডটাকে স্থির করেন ওই কাজটার প্রতি, সো আমরা ডিএক্সএন এ জয়েন করব, সেটার উপর মাইন্ডসেট করছে। আমরা ডিএক্সএন এর মিটিং কন্টিনিউ করব, আমরা মাইন্ডসেট করলাম। আমরা এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবো, আমরা এখান থেকে ইনকাম করব, মাইন্ডসেট করলাম। কিন্তু কথা হচ্ছে মাইন্ডসেট করাই কিন্তু সব না, কিন্তু মাইন্ডসেট হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ, যে আপনি একটা কাজের উপর মাইন্ডসেট করলেন, সে কাজটা সম্পন্ন করবেন বা সে কাজটা করবেন। জিম করা এটা ইজি না, কিন্তু দেখবেন যখন একটা জিমের মৌসুম আসে, সবাই কিন্তু আপনার জিম করার জন্য এক্সাইটেড হয়, কিন্তু শেষ পর্যন্ত কতজন থাকতে পারে যাদের মাইন্ডসেট হচ্ছে আপনার খুব স্ট্রং। অ্যাকচুয়ালি মাইন্ডসেট আমি যদি দেখি দুইটা টাইপের হয়, একটা হচ্ছে আপনার লো আর একটা হচ্ছে স্ট্রং। লো হচ্ছে আপনি মাইন্ডসেট করছেন, এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, যে কোনো কারণে। এটা আপনার কারণে হতে পারে, আপনার আশেপাশের মানুষের কারণে হতে পারে, এটা আপনার এনভায়রনমেন্টের কারণে হতে পারে, এটা হয়তো বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে হতে পারে। সো এই যে আপনার লো মাইন্ডসেট, এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। অজুহাত, সময়ের সমস্যা, তারপর টাকা নাই, এরকম অনেক হাজারো অজুহাত চলে আসতে পারে এই মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য। এটাকে বলে লো মাইন্ডসেট। আমি যদি বলি লো মাইন্ডসেট, সো লো মাইন্ডসেট যারা করে তারা পৃথিবীর এদিকও পায় না ওদিকও পায় না, তারা বর্তমান, ভবিষ্যৎ এবং নেক্সট জেনারেশন তাদের কাছ থেকে এগুলোই শিখে, যেটা হচ্ছে লো মাইন্ডসেট। সো লো মাইন্ডসেট, এভরিথিং কামস ফ্রম আওয়ার মাইন্ড, আমাদের ব্রেন থেকে আসে আমরা যখন মাইন্ডটা সেট করি। আর স্ট্রং মাইন্ডসেট হচ্ছে আপনি যে কোনো মূল্যের বিনিময়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, আপনি ডিএক্সএন সিস্টেমে আগামী 3 থেকে 5 বছর লেগে থাকবেন। ডিএক্সএন এর প্রত্যেকটা যে আপনার কোম্পানির যে সিস্টেমগুলি আছে, সেই সিস্টেমগুলি আপনি অনুসরণ করবেন, প্রত্যেক মাসে কোয়ালিফাই থাকবেন, প্রত্যেক মাসে আপনি জয়েনিং ইনক্রিজ করবেন, আপনি নিয়মিত লার্নিং করবেন। এটা হচ্ছে আপনার একটা স্ট্রং মাইন্ডসেট। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছেন। স্ট্রং মাইন্ডসেট। সো আপনাকে শুধু মাইন্ডসেট করলে হবে না, স্ট্রং মাইন্ডসেট করতে হবে। যদি লো মাইন্ডসেট, আমি কত মানুষরে দেখি যেই দিন আইডি খুলে তার পরের দিন ফোন রিসিভ করে না, আইডি খুলছে 1 সপ্তাহ পরে আর যোগাযোগ করে না, বিজনেস করে না, ওর কাজিন বলছে, ওর আত্মীয় স্বজন বলছে, তারপর হচ্ছে টাকার অভাব, সময়ের অভাব, কাজের অনেক প্রেশার, এইরকম হাজারো অজুহাত তার ভিতরে চলে আসে। এমনও তো আছে আমরা এরকম হয় যে আমার এক্সাম অনেক বেশি, আমার পরীক্ষা অনেক বেশি, তারপর আমরা ম্যানেজ করতে পারি না। বিকজ ওয়াই ইউ নো, আপনি 24 ঘন্টা পড়েন না, আপনি 24 ঘন্টা আপনি সব কাজ করেন না, বাট ফর দ্য ডিএক্সএন 2 আওয়ার্স আপনি কাজ করতে পারেন। আপনি যদি জানতেন যে ডিএক্সএন বিজনেসটা আপনার জন্য বা আপনার নেক্সট জেনারেশনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, তাহলে এই সময়টা কখনো আপনি লস করতেন না। তাহলে আপনি স্ট্রং মাইন্ডসেট থাকতেন, সবকিছু করার পরে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আপনি করতেন। মাইন্ডসেট ইজ ভেরি পাওয়ারফুল। আমি আগেই বলছি, আপনি যদি আপনার মাইন্ডকে স্ট্রং করে না রাখতে পারেন, তাহলে যে প্রতিকূল অবস্থায় আছেন, লাইফে আরো সাফার আসতে পারে, লাইফে আরো প্রবলেম আসতে পারে, তখন সেটাকে আপনি কিভাবে রেকটিফাই করবেন, আপনি কিভাবে সেটা জার্নিটাকে আপনার অবতরণ করবেন। অনেকের আছেন ঋণের সমস্যা, টাকার সমস্যা, এটা হয়, এটা স্বাভাবিক। লাইফে আমাদের প্রবলেম আসবে, এটা একটা পার্ট। এই প্রবলেমটাকে সলভিং করে আপনার লাইফে আগাতে হবে। মৃত্যু আগ পর্যন্ত আপনার প্রবলেম থাকবে। আপনি যদি এই মুহূর্তে আপনার মরণ আসে বা আমার মরণ আসে, তাহলে আমরা যদি বলি আল্লাহ একটু ওয়েট করো, আমার এই প্রবলেমটা সলভ করে নেই, কোনোদিন অপেক্ষা করবে না, আপনার সবকিছু ছাইড়া চলে যেতে হবে। তাহলে ওয়াই ইউ আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট প্রবলেম, ওয়াই অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট আই উইল ডু লেটার, আমি পরে করব, এখনের কাজ এখন করেন। সো মাইন্ডসেট করতে হবে স্ট্রং মাইন্ডসেট।